দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে, জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের এই বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারের গঠন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধু নয়, বাংলাদেশের সকল নীতি পরিচালিত হবে, প্রতিফলিত হবে আমাদের সবার আগে বাংলাদেশ নীতিতে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি সকল দেশের সাথে আমাদের সমমর্যাদা নিয়ে আমাদের সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে সব 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সকল পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমি তো শুধু ফরিদপুর জেলা, তো আমি মনে করি আমার বাবা এই অঞ্চলের বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব অনেক, কর্তব্য অনেক। আমি শুধু ফরিদপুর জেলার অধীনে, আমার নগরকান্দার সাথে তো বটেই, ফরিদপুর জেলার অধীনে সকল উপজেলা পৌরসভার উন্নয়ন করতে হবে, অবকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন করতে হবে এবং শুধু ফরিদপুর জেলা না, বৃহত্তর ফরিদপুরে আমাদের উন্নয়নের একটি বিশাল স্কোপ রয়ে গেছে। আমাদের এখানে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা এবং আমাদের পদ্মা সেতু ভিত্তিক আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো প্রয়োজন পদ্মা সেতুকে কেন্দ্র করে, সেই উন্নয়নগুলো আমাদের বাকি আছে। অনেক উন্নয়ন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন, নারীদের ভাগ্য উন্নয়ন, আমাদের যুব সমাজের ভাগ্য উন্নয়নে অনেক কিছু করার আছে। আমরা আইটি পার্ক করতে চাই, হসপিটাল করতে চাই, বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা অবকাঠামো উন্নয়ন করতে চাই। ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রোজার মাসেই আমাদের একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের ফ্যামিলি কার্ড চালু হবে ইনশাআল্লাহ। সেটা সারা দেশে আস্তে আস্তে আরো বাড়বে। তো আমাদের কাজ, আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আমরা রাখি এবং রাখবো। শহীদ জিয়ার সময় থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে, সকল আরো যারা দল আছে, মত আছে, সকলকে সাথে নিয়ে সকল ধর্ম, মত, দল নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ পরিচালনা করতে চাই এবং সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের দিকে এগোতে চাই। আমাদের তো মাত্র 2 দিন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। আমরা ভিসা প্রক্রিয়া যে জটিলতা আছে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশে, সেটা আমরা অবগত আছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা ভিসার সম্পর্কিত যে জটিলতা, সেই জটিলতাগুলো আমরা নিরসন করতে পারবো দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে। সর্বশেষ একটা বিষয়, প্রথমবার এমপি হয়ে প্রথমবারের মতো কিরকম লাগছে? আমি কৃতজ্ঞ। আমার প্রথম কথা আল্লাহ তাআলার কাছে, সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি মহান আল্লাহ তাআলার কাছে এবং তারপরে আমার বাবা যিনি চলে গেছেন, আমাদের মাঝে নাই, আমি জানি ওনার দোয়া আমাদের সাথে আছে, এবং আমার নগরকান্দা সালতাবাসী, আমার ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, আমার নগরকান্দা সালতাবাসীর জন্যই আমি আজকে এখানে আছি। এখানে আমি সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের জনাব তারেক রহমান, বাংলাদেশের যিনি এখন কর্ণধার, মাননীয় প্রধানমন্ত্রীর আমি ধন্যবাদ জানাই। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন মানুষের সেবা করার, দেশের সেবা করার। আমি সেবক হিসেবে মানুষের সেবা করে যেতে চাই। আমি মনে করি না এটা কোনো ক্ষমতার ব্যাপার, এটা দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপার। আমাদের নগরকান্দা সালতাবাসী আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি যেন ওনার এই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি, আমার দেশের মানুষের সেবা করতে পারি এবং বিশেষ করে আমি যে ওয়াদা করেছি, দুর্নীতিমুক্ত নগরকান্দা সালতা, দুর্নীতিমুক্ত ফরিদপুর আমরা করতে চাই এবং সকল প্রকার অন্যায় থেকে দূরে থেকে জনসাধারণের সেবা করতে চাই।